শুভেচ্ছা রইল দর্শক, আমি এস এম রহমান শুভেচ্ছা জানাচ্ছি ডিজিটাল নিউজ টিভি থেকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ইরানকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তিনি বলেছেন এই 24 ঘন্টার ভিতরে যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়া না হয় তাহলে ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্টকে তিনি ধ্বংস করে দিবেন, অর্থাৎ সমস্ত ইরানকে অন্ধকারে ডুবিয়ে দিবেন। এই যে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, দর্শক আপনারা কি মনে করেন, আসলে কি পারবে বা পারলেও কি এটা করবে? কারণ ইরান কিন্তু উল্টো আলটিমেটাম দিয়ে দিয়েছে। ইরান বলছে আমার এই পাওয়ার প্ল্যান্টে অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যদি হামলা চালানো হয় ঠিক ততটুকু শক্তি দিয়ে আমি পুরো মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশের পাওয়ার প্ল্যান্টকে আমি ধ্বংস করে দিব, অর্থাৎ আমার সাথে সাথে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে। এখন ভাবুন তো দর্শক, মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব বন্ধু রাষ্ট্র আছে তাদের যদি এই যে পাওয়ার প্ল্যান্ট এবং ওয়াটার প্ল্যান্টে আক্রমণ করবে ইরান, তারা পানিতে মরবে, আবার তারা অন্ধকারেও মরবে। তাদের উৎপাদন বন্ধ হয়ে যাবে, তাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। এখন এই সব কিছু নির্ভর করতেছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর উপরে। তারা যদি ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে পারে যে এইটা ঠিক না, এটা করলে আমাদের সমস্যা হবে, আপনি কিন্তু এটা করবেন না, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পিছিয়ে আসতে বাধ্য হবে। একইভাবে ইরান ইসরায়েলকেও হুমকি দিয়েছে যে ইসরায়েলের যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট হোক আর প্রথাগত যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, ইলেকট্রিসিটি উৎপাদন কেন্দ্রগুলো, সবগুলোকে একেবারে ধুলায় মিশিয়ে দিবে। তাহলে অবস্থাটা বোঝেন দর্শক, কি অবস্থা হবে। পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে এবং পানির জন্য হাহাকার করে মরবে। কারণ কারো যদি পানি না থাকে তখন তারা তো আর সমুদ্রের লোনা জল খেতে পারবে না, তাদেরকে না খেয়ে মরতে হবে। অর্থাৎ তাদের সেই আজকে থেকে 1400 বছর পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে যাবে। তাহলে এটা কি আরব কান্ট্রিগুলো করতে দিবে? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, সেগুলো কিন্তু আমি আপনাদের বলবো। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, কেউ স্কিপ করবেন না। এরপরে আসি, আপনারা জানেন যে ব্রিটেনের ভারত মহাসাগরে একটি দ্বীপ আছে, সেটা হলো দিয়েগো গার্সিয়া। দিয়েগো গার্সিয়াকে আমরা সবাই জানি এটা একটা ঘাঁটি, অর্থাৎ বিমান ঘাঁটি। এখান থেকে ব্রিটেন তাদের যুদ্ধকার্য পরিচালনা করে। এখানে কিন্তু আমেরিকারও বিমান ঘাঁটি আছে। এখান থেকে আমেরিকা তাদের সর্বাধুনিক যে যুদ্ধ বিমানগুলো আছে, F-35, B-2 এবং অন্যান্য যেসব পারমাণবিক বোমা বহন করে নিতে সক্ষম অথবা বাংকার ব্লাস্টার বোমগুলো বহন করতে সক্ষম, এই বিমানগুলো কিন্তু সব এখানে রক্ষিত আছে। এটা কিন্তু যুক্তরাষ্ট্রের একটা বিশাল একটা ঘাঁটি বলা চলে, বিমান ঘাঁটি। তো হয়েছে কি এটা দেখেন, আমরা জানি ইরানের ম্যাক্সিমাম মিসাইলের পাল্লা 14 থেকে 2000-এর ভিতরে, অর্থাৎ 2000 কিলোমিটারের ভিতরে। ইরান কী করছে দেখেন, এই যে ওদের মিসাইলের পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ফেলছে। যদি ইরান তাদের এই পাল্লার মিসাইলগুলো এইভাবে বাড়াতে থাকে, আমার বিশ্বাস তারা 10,000 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইলও তারা বানাতে পারবে। আর এটা যদি হয় তাহলে কিন্তু আমেরিকার মূল ভূখণ্ডেও তারা আক্রমণ করতে পারবে। যে জিনিসটার জন্য আমি আপনাদের এই আলোচনাটা করতেছিলাম সেটা হলো এই যে ইরান সে কি করছে, দিয়েগো গার্সিয়া মার্কিন বিমান ঘাঁটিতে সে 2টা ক্রুজ মিসাইল নিক্ষেপ করছে। একটা মিসাইল ভারত মহাসাগরে যান্ত্রিক ত্রুটির জন্য বিস্ফোরিত হয়ে ওখানেই পড়ে গেছে, কিন্তু দ্বিতীয় মিসাইলটা কিন্তু ঠিকই দিয়েগো গার্সিয়া বিমান ঘাঁটিতে হিট করছে। এটা হলো ইরানের কথা। আর মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে, তারা বলছে যে একটা মিসাইলকে তারা বিমান প্রতিরক্ষা
ব্যবস্থা দিয়ে অর্থাৎ তাদের ইন্টারসেপ্টর দিয়ে সেটাকে ধ্বংস করছে। ইরান বলছে তাদের যে মিসাইলটা আছে সেটা যে হিট করছে, আর যুক্তরাষ্ট্র বলছে তারা এটাকে ধ্বংস করে দিছে। তো যেহেতু আমরা নিরপেক্ষ কোনো তথ্যের ভিত্তিতে এটা আমরা জানি না, তো আমরা দুজনেরটাই মেনে নিলাম। F-35 এবং B-2 যুদ্ধবিমান দিয়ে ইরানের নাতানজ শহরের যে পারমাণবিক কেন্দ্র আছে সেখানে বাংকার ব্লাস্টার বোম ব্যবহার করে সেটাকে আঘাত করেছে বা হিট করেছে। একইভাবে একই সময় ইরানের একটি ইউনিভার্সিটির তাদের যে বিজ্ঞানাগার আছে সেখানেও আঘাত করছে। এরই প্রত্যুত্তরে ইরান কী করছে জানেন? তারাও ইসরায়েলের 2টি শহরে তারা ক্রুজ মিসাইল নিক্ষেপ করছে। একটি মিসাইল যা আঘাত করছে ডিমনো শহরে, যদিও ইরান ডিমনো পারমাণবিক কেন্দ্রে আঘাত করে নাই, কিন্তু ডিমনো শহরের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে তারা আঘাত করেছে। এবং এই বোমগুলো এতটা ক্ষমতাশালী যে একটা বোমের আঘাতে আশেপাশের প্রায় 15 থেকে 20টা ভবন অলরেডি মাটিতে মিশে গেছে। এবং আরেকটা বোমা তারা নিক্ষেপ করছে, সেটাও আরেকটা শহরে যা এরকম ধ্বংসলীলা চালাচ্ছে। একইভাবে দেখেন ওই দিক থেকে হিজবুল্লাহ কী করছে? হিজবুল্লাহ তারা সমান্তালে ইসরায়েলে আক্রমণ শুরু করেছে। এবং এখন এমন অবস্থা হয়েছে যে হিজবুল্লাহর যে রকেট, অল্প গতির রকেটগুলো ইসরায়েলি ডিফেন্স সিস্টেমগুলো ধরতে পারতেছে না। অর্থাৎ এদের ডিফেন্স সিস্টেমগুলো অনেকগুলো অকেজ হয়ে গেছে এবং যে কয়টা আছে তাদেরও ইন্টারসেপ্টরগুলো কমে গেছে। এই হলো অবস্থা। আর এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাচ্ছি, সেটা হলো ব্রিটেন আবার আমেরিকার সাথে একাত্মতা জানাইছে। ব্রিটেন কিন্তু প্রথমে বলছিল তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। তারা আবার কি করছে? তাদের যে পারমাণবিক সাবমেরিন আছে সেইটা হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দিয়েছে এবং তারা বলছে যে এই সাবমেরিন থেকে তারা ক্রুজ মিসাইল নিক্ষেপ করবে ইরানে। এখন দর্শক, এখন দেখার ব্যাপার যে এই যে যুদ্ধটা অস্ত হচ্ছে আঞ্চলিকভাবে ছড়িয়ে যাচ্ছে, আঞ্চলিক থেকে বিশ্বব্যাপী এটা ছড়িয়ে যাচ্ছে। এদিকে দেখেন ট্রাম্পের এই হুঁশিয়ারের বিপরীতে পুতিন কি বলছে। দেখেন পুতিন যে ইরানকে ছেড়ে যায় নাই তার হলো এইটা একটা প্রমাণ। পুতিন স্পষ্ট ভাষায় বলছে ইরান হচ্ছে আমাদের পরীক্ষিত এবং বিশ্বস্ত বন্ধু। আমরা ইরানের এই দুঃসময় অবশ্যই ইরানের পাশে থাকব এবং তাদের সর্বপ্রকার সহযোগিতা করব। এদিকে দেখেন আমেরিকা আরেকটা কিন্তু এই গুজব রটিয়েছিল যে এরকম এই পুতিন নিজে বলছে যে আমেরিকা যদি ইউক্রেনকে তাদের স্যাটেলাইট তথ্য দেওয়া বন্ধ করে তাহলে পুতিন ইরানকেও তাদের স্যাটেলাইট তথ্য দেওয়া বন্ধ করবে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে পুতিন কিন্তু পুরাটাই অস্বীকার করছে, বলছে না এই ধরনের কোনো ঘটনাই হয় নাই। তো দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, এই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছে এগুলিকে আপনারা বিশ্বাস করেন বা আপনারা মানেন যে ইরান ধ্বংস হয়ে যাবে? 48 ঘন্টার ভিতরে ইরানের সমস্ত ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দিবে, এটা পারবে? অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আর এই খবরটা আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। এতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে এবং আপনারা টাটকা খবর শুনতে পারবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।